হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি বানাবো ডিমের পোস্ত। তো এখানে দুটো ডিমকে আমি নিয়ে নিয়েছি এবং হলুদ, পেঁয়াজ কুচি, গোটা জিরে ও পরিমাণ মতো লবণ। পোস্তটাকে আমি বেটে নিয়েছি। এখানে আমি 25 গ্রামের মতো পোস্ত নিয়েছি। দুটো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কা এখানে আমি 4টাকে পিস পিস করে কেটে নিয়েছি। দুটো ডিমকে আমি দুটো বাটিতে করে দিয়েছি এবং দুটো বাটিতে একইভাবে মিশিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি ডিমটা দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেছে, আমি এখন ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটাকে আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এভাবে উলট পালট করে ডিমটা আমি ভেজে নিচ্ছি। ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবং পিস পিস করে কেটে নিচ্ছি। এক এক করে কড়াই থেকে ডিমগুলোকে তুলে নিচ্ছি। আরেকটা ডিমকে আমি ওই একইভাবে ভেজে নেব। ওই একই প্রসেসে পিস পিস করে কেটে আমি ডিমগুলোকে তুলে নেব কড়াই থেকে। ডিম ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ডিমের পোস্ত বানাবো। আবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। গোটা জিরে দিয়ে দিলাম। তেজপাতা একটা দিয়ে দিলাম। আগে থেকে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে নিচ্ছি।
আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম, আপনারাও আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেই পরিমাণ চিনি দেবেন। পেঁয়াজগুলো যেহেতু আমার ভাজা হয়ে গেছে তাই আমি জল দিয়ে দিলাম। আগে থেকে পিস পিস করে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম, তো সেই ডিমগুলোকে এখন আমি চুলের মধ্যে দিয়ে দিচ্ছি। কেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে পোস্তটা নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। তবে পোস্তটা দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো চলবে না, তাহলে পোস্তটা ছিটে যেতে পারে। পোস্তটা নামিয়ে দিতে হবে অল্প ফুটিয়ে এবং নাড়াচাড়া করতে হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ও পাশের বেল বাটনটি দাবিয়ে রাখবেন আমার রান্না সবার আগে পাওয়ার জন্য।
ডিম পোস্ত রেডি হয়ে গেছে। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক ও একটি কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে।